হ্যালো ভিউয়ার্স, সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকে ওয়ার্ডের ছোট্ট একটা সেটিংস আপনাদেরকে দেখাবো। তো সেটিংসটি হচ্ছে রিপিট হেডার রো। সকলেই আপনারা হয়তো শুনেছেন। তো এইটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের আপনি একটা ফাইল বা যে কোনো চিঠি করতে ধরলেন, চিঠি করতে গিয়ে আপনার অনেকগুলো তালিকা করতে হচ্ছে, অর্থাৎ 150, 200, 300 এরকম। তো 100, 200, 300 যখন আপনি পেজ রেডি করবেন, সেই ক্ষেত্রে আপনার হেডার যে রোটা আছে এটা সবগুলাতে তো থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনি সবগুলা পেজের হেডার রোতে আপনি কিভাবে একই রকম হেডলাইনটা নেবেন সেই বিষয়টাই দেখাবো। আসলে অনেক জটিল মনে হচ্ছে, তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে আপনি হেডার রোটা সেট করবেন। তো ভিউয়ার্স, আমি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করে নিলাম। তো আপনাদেরকে দেখানোর জন্য আগে থেকে একটা ফাইল রেডি করা ছিল। তো ফাইলটিতে ওপেন করলাম। এখন হয়তো বুঝতে পারবেন আপনারা। তো আমি দেখানোর জন্য রেডি করে রেখেছি। হেডলাইনটাতে ক্রমিক নাম্বার রয়েছে, নাম, পদবি, স্বাক্ষর রয়েছে। তো একইভাবে অন্য কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে আমি কিছু নাম্বার দিয়ে দেখিয়েছি দ্বিতীয় পেজ পর্যন্ত। তো আমার যে বিষয়টা আমি দেখাবো যে আপনার এই দ্বিতীয় যে পেজের হেডলাইনটা, এটাতে হচ্ছে প্রথম যে পেজের হেডলাইনটা রয়েছে এটা রিপিট হবে। তো এটা কিভাবে করবেন, আপনারা এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে উপরের মেনু লেআউট থেকে রিপিট হেডার রো, তো রিপিট হেডার রোতে যখন ক্লিক করে দেবেন, দেখেন দ্বিতীয় পেজে আসেন। দ্বিতীয় পেজটাতে হেডার রোটা আপনার একই রকম নিয়েছে। এভাবে যতগুলো পেজ নেবেন আপনি একইভাবে আপনার হেডার রোটা দেখাবে। তো সেই ক্ষেত্রে এক্সেল ফাইলে যেমন ফ্রিজ করা থাকে, তো একই রকমই হলো প্রত্যেকটা পেজে আপনার হেডলাইনটা আপনি পাচ্ছেন। তো সেটিংসটি যদি আপনি করে নেন কোনো ফাইল করার ক্ষেত্রে, তাহলে আপনার জন্য বিষয়টা আরও অনেক সহজ হয়ে যাবে। আপনারা ইউটিউবে যদি ওয়ার্ড নিয়ে সার্চ করেন তাহলে অসংখ্য ভিডিও এবং অনেক লং ডিউরেশনের অনেক ভিডিও পাবেন আপনারা। তো আমার ভিডিওটা তৈরির উদ্দেশ্য হচ্ছে, অনেকেরই এই ধৈর্যটা থাকে না, লম্বা সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য সময় থাকে না। তো সেই ক্ষেত্রে ছোট্ট ছোট্ট টপিক নিয়ে, খণ্ড খণ্ড টপিক নিয়ে ভিডিও বানানো, যাতে করে ছোট ছোট প্রবলেমে পড়লে বা ছোট ছোট প্রয়োজনের ক্ষেত্রে চট করে ভিডিওটা দেখে নিতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো দয়া করে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে, সাবস্ক্রিপশনের মাধ্যমে আমাকে সহায়তা করবেন। আসসালামু আলাইকুম।